কয়েকদিন জুড়ে সংবাদের শিরোনাম ছিল এগুলো। পৃথিবীর এক পৃষ্ঠ যখন হৈহুল্লোর আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময়টাতে ভূমধ্যসাগরের কোলঘাসা গাজাতে চলছে খাবারের জন্য হাহাকার। মায়ের সামনে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন শিশু, অথচ নিঃস্ব মায়ের করবার কিছু নেই। ক্ষুধার যন্ত্রণা থামানোর জন্য মায়ের আছে শুধুই মিথ্যে আশ্বাস। হাতে শূন্য খাবারের পাত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি, এ তো নিত্য নৈমিত্তিক চিত্র। তথ্য বলছে প্রতি ৩ জনে একজন ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। গেল শুক্রবার অপুষ্টিতে ভোগা ৯ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই গাজায় কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রবেশ করতে দিচ্ছিল না। এক পর্যায়ে বদলে যায় ইসরায়েলের কূটনৈতিক কৌশল। তারা গাজার এমন সংকটের জন্য উল্টো হামাসকেই দায়ী করে। শুক্রবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য অবিলম্বে সব বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এক পর্যায়ে ইসরায়েল বলে, গাজায় সাহায্য নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার বলেছেন, বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি আগামী কয়েকদিনের মধ্যে দেওয়া হতে পারে। ২৭ জুলাই ২০২৫ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হতে থাকে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত বিমান থেকে খাদ্য সরবরাহ করছে। কিন্তু না, এখানেও বাধে বিপত্তি। এ যেন মরার উপর খাড়ার ঘা। ২৭ মে থেকে খাদ্য পাওয়ার চেষ্টা করার সময় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। এই ত্রাণ সহায়তায় গাজাবাসীর প্রতিক্রিয়া ছিল ভিন্ন। বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রাণ ফেলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজাবাসী। তারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা তাদের মর্যাদাহানি করছে। কেউ কেউ বলছেন, আমরা ভিক্ষা নয়, অধিকার চাই। গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফায়েজ ফাহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব বা এক টুকরো রুটির জন্য লড়াই করব। আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই। অন্য একজন ফিলিস্তিনি মা, যিনি ৩ দিন ধরে তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, তিনি বলেন, আমার শিশু ক্ষুধায় কাঁদে, আর আমাকে এই অপমান সহ্য করতে হয়। সাহায্য নয়, আমার ন্যায্য অধিকার চাই। বিমান থেকে ফেলা বেশিরভাগ সহায়তা সমুদ্র বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় পড়েছে, যা সংগ্রহ করা খুবই বিপজ্জনক। এছাড়াও অনেক সময় সহায়তার প্যাকেট মাটিতে পড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। স্থলপথে সহায়তা বিতরণের পরিবর্তে এই পদ্ধতিকে প্রদর্শনীমূলক বলে মনে করছেন অনেক ফিলিস্তিনি। এদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছেন, এই ধরনের সহায়তা পদ্ধতি গাজার বাসিন্দাদের মানসিক আঘাত দিচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কোনো সমাধান নয়। গাজার প্রতিটি পরিবারের দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হল অবরোধ প্রত্যাহার। গাজার বেশিরভাগ মানুষ কয়েকবার করে ঘরবাড়ি হারিয়েছে। ৯০% ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিঃস্ব রিক্ত গাজাবাসীর কাছে ক্ষুধার থেকেও সবচেয়ে বেশি প্রয়োজন মর্যাদা, অধিকার। সাহায্যকারীদের প্রতি গাজাবাসীর একটাই আহ্বান, তারা কি শুধুই খাদ্য ফেলবে, নাকি ফিলিস্তিনিদের মর্যাদার অধিকারকেও সমর্থন করবে? মাহমুদ রফি, এনটিভি অনলাইন।